হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে একটু ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি শেয়ার করতে, কারণ একদিকে অনেক কিছু শিখার এবং পাওয়ার আনন্দ, আর অন্যদিকে সব কিছু ছেড়ে চলে আসার বেদনা, মানে মনটা খুবই খারাপ আজকে। তো সেখান থেকেই আজকে কোনো ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না, তাই চলে আসলাম। টুকটাক কিছু কথা আপনাদেরকে বলবো এবং আমার কিছু রান্না বা কুজিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কুলিনারি আর্ট ইনস্টিটিউটে লেভেল 1-এ অ্যাডমিশন হওয়া থেকে শেষ পর্যন্ত প্রায় লাখখানেক টাকার মতো খরচ হয়েছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে যা শিখেছি তা কখনো ভুলবার নয়। অনেক কিছু পেয়েছি বিভিন্ন শেফদের কাছ থেকে, শেফ ম্যাথিয়াস, শেফ ফ্রান্সিস, শেফ জেনিফার, শেফ ফাহমিদা, শেফ মাওয়া, শেফ ড্যানিয়েল আমার সবচেয়ে প্রিয় একজন শেফ। শুধু আমি না, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতেই উনি সবারই প্রিয় একজন শেফ। বিভিন্ন টিভি প্রোগ্রামেও ওনাকে দেখা যায়। অলওয়েজ উনি টিভির কোনো না কোনো একটা চ্যানেলে উনি রান্নার কুকিং রিলেটেড কোনো প্রোগ্রাম নিয়ে থাকেন। প্রতি সপ্তাহে পাওয়া যায়, হয়তো 2-3 দিন, 4 দিন, 5 দিন এরকম করে। শেফ রুহি তো ছিলেন, আরও অনেক শেফ ছিলেন, শেফ কাউসার। সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ইয়াম্মি ডিশ, ইয়াম্মি কুইজিন শিখেছি। এবং আমরা সবাই তো রান্না আসলে রান্না পারি না এমন কোনো কেউ নেই, টুকটাক সবাই পারি, কিন্তু তার মধ্যেও অনেক কিছু শেখার আছে। আইসে না আসলে জানতামই না যে আমাদের রান্নার মধ্যে অনেক কিছুতেই অনেক কিছু ভুল রয়েছে, কিংবা খুব অল্প জিনিস দিয়ে কম খরচেও অনেক মজাদার ডিশ তৈরি করা যায় এবং মানুষকে এমন সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে খাবারের প্রতি আকৃষ্ট করা যায়। অনেক কিছু শিখলাম। বলতে কিভাবে যে এই 3টি মাস পার হয়ে গেল টেরেই পেলাম না। চলে আসছে আমাদের ফাইনাল এক্সাম, সম্ভবত ধারণা করা যাচ্ছে এই মাসে 15 অথবা 16 তারিখে ফাইনাল এক্সামটা শুরু হবে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। তো আজকে ছিল আমাদের ফাইনাল এক্সামের কিছু প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা আমাদেরকেই করতে হয়েছে। তো আমরা এই ফাইনাল এক্সামের প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে করতে গিয়ে সবাই খুব মজাও করেছি, কিন্তু লাস্টের দিকে যখন মনে হলো যে এটা আমাদের ফার্স্ট একটা এক্সাম নিচ্ছে তারা, আজকে থেকে শুরু হলো আমাদের এক্সাম। শেষ এক্সাম যেদিন হবে 15 কি 16 তারিখে, সেদিন আমাদের শেষ বিদায় নিয়ে চলে আসতে হবে আইসিআই থেকে। তো আমরা আইসিআই থেকে যাওয়ার পর হারিয়ে ফেলবো এবং খুব মিস করব আমাদের প্রিয় শেফদেরকে, এবং শেফদের এত ভালোবাসা, এত মায়া মমতা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, সেগুলি আমরা খুব মিস করব। ওনাদের আচার ব্যবহার এত ভালো, মানে কেমন যেন সবার প্রতি একটা মায়া জমে গিয়েছে। তার মধ্যে আমরা যে 46 জন স্টুডেন্ট ছিলাম, একজনের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, সব কিছুই আমরা মিস করব। একজন এখান থেকে বের হয়ে কেউ বাহিরের কান্ট্রিতে চলে যাচ্ছে। রিসেন্টলি কয়েকজন চলে যাচ্ছে অস্ট্রেলিয়া, ভিসা হয়ে গিয়েছে। তো এরকম কেউ ফিনল্যান্ড, এরকম বিভিন্ন, রাশিয়াতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, এরকম বিভিন্ন কান্ট্রিতে অনেকেই চলে যাবে। কানাডায়ও যাচ্ছে কেউ হয়তো বা বাংলাদেশেই থাকবে। কিন্তু হয়তো আমাদের আর কোনোদিন দেখা হবে কি না শিওর না। হয়তোবা যেহেতু ডিজিটাল যুগ, ফেসবুকে হাই হ্যালো আদান প্রদান মেসেজ এই পর্যন্তই থাকবে। হয়তোবা কোনো দিন আর দেখাই হবে না, হয়তোবা কখনো কারোর সঙ্গে দেখা হতেও পারে। তো এই যে মজার, এই যে আনন্দ, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করা, একসঙ্গে কাটানোর সময়গুলি আমরা খুব মিস করব।
একজন একজনকে খুব মিস করব। আজকে আসলে প্র্যাকটিক্যাল ক্লাসটা করার পর আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছে, সবাই খুব মিস করছি। মানে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল, মনে হচ্ছে যে খুব কষ্ট, আমরা কি যেন হারিয়ে ফেলছি, কি যেন ফেলে যাচ্ছি, এই রকম কেমন একটা বেদনা বিধুর। ICI ইনস্টিটিউটের লেভেল 1-এর 60তম ব্যাচে আজকে চলছে। আজকে ছিল আমাদের রেজিস্ট্রেশন। আমাদের প্র্যাকটিসের পর আমাদের ফুডগুলি টেস্ট করলো শেফ, কেমন হয়েছে, আমরা কেমন পারি। এটা আমাদের ফার্স্ট এক্সাম ছিল, যেটাকে মক টেস্ট বলে। তো এইরকম টেস্ট আরও কয়েকটা হবে ফাইনাল এক্সামের আগে। কয়টা নেবে এখনও ফাইনাল ওনারা বলেন না, ওইটা নিয়েও আমাদের মধ্যে একটু ভয় ভীতি কাজ করে। আর থিওরি তো আছে, থিওরি নিয়ে খুবই টেন্স, এই জন্যই খুবই ব্যস্ত। দেখা যায় যে অনেক রাত পর্যন্ত, মানে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি 12টার পর 12:30 1টার দিকে আবার পড়তে বসি সেই থিওরি শিট নিয়ে। সেজন্য খুবই ব্যস্ত। জানি না এই 3 মাসের ফলাফলে ফাইনাল এক্সামে কি হবে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, ফাইনাল এক্সামে ভালো করতে পারি। তো হচ্ছে এটা টেস্ট করার পর কিছু ফটোশ্যুট হলো, ফটোশ্যুটের পর শুরু হলো এই যে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম পরীক্ষার জন্য। এই যে আজকে রেজিস্ট্রেশন করা হলো। রেজিস্ট্রেশন শিটটা যখন আমাদেরকে দিল ফিল আপ করতে, তখনই মনে হলো যে আমরা কিছু হারিয়ে ফেলছি, কিছু রেখে এখান থেকে চলে যাচ্ছি। আসলে এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে মমতা। এখানে আমার থেকে অনেক জুনিয়রও রয়েছেন, অনেক সিনিয়রও রয়েছেন, যদিও জুনিয়র খুব বেশি, সিনিয়র কম। তারপরে ওদেরকে কেন জানি আমি খুব মিস করছি। আর আমি এমনই, যেখানেই যাই সবার সঙ্গে ভালো একটা রিলেশন গড়ে ওঠে, কিন্তু পরবর্তীতে খুব কষ্ট পাই ছেড়ে আসতে বা ওরা চলে গেলে। যাই হোক, আজকে কোনো ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না, আপলোড দিতে ইচ্ছে করছে না, তাই আমার আজকের দিনের খারাপ লাগা ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।